যেই উমাইয়ার বাড়িতে বাবাজি ঢোল বাজনা মূর্তি পূজা ছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মনে মন চিন্তা করছেন, লাগো আমি নবী মুস্তাফার কাছে গিয়ে কলমা পড়ব, আমি মুসলমান গ্রহণ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আমার নবীজির কাছে একদিন গেছে, যাবার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য নবী এসেছি গো। ও গো নবীজি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, তুমি যে আমার কাছে কলমা পড়ার জন্য এসেছো, এই বেলাল যদি তোমার মালিক উমাইয়া জানতে পারে তোমাকে কষ্ট দেবে, তোমার উপর অত্যাচার করবে, তোমার প্রতি জুলুম করবে। বেলাল কলমা পড়ো না, পড়ো না। বেলালকে দেখে দে বলছে নবী গো, ও গো নবীজি আপনার কলমা পড়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে বেলাল চলো আমার সঙ্গে সঙ্গে উজুটা বানিয়ে নাও। বাবাজি বেলাল উজু বানালেন, উজু বানার পরে বলতেছে, বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে যখন আপনার কলমা পড়িয়ে দিলেন, কলমা যখন বাবা পড়া হলো, বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বলতেছে, গো বেলাল আমার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ো। আমার নবীর পেছনে বেলাল 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার নবীজি দুখান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে চান, লাগো ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো বেলালকে মুসলমান বলে কবুল করে নিন। আল্লাহর গায়বে আওয়াজ আসলো, বলো গো নবীজি আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবীজি বলছে, বলে বেলাল, এই বেলাল তবে শোনো গো, শোনো বেলাল, এই বেলাল তোমার মালিক যদি উমাইয়া তোমার উপরে কষ্ট দেয় তাইলে তুমি কি করবে? বেলাল বলছে, গো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি নয়। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে বাবা টুক 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 করে উমাইয়ার বাড়িতে যায়। বাবা দিনের বেলা উমাইয়ার কাজ করে, রাতের বেলাতে বাবাজি মধুর সুরে বাবা আপনার কিনা কলমা তৈয় পড়তে থাকে। একদিন হঠাৎ করে উমাইয়া বাড়ির সমস্ত মাল পানিকে চেকিং করার জন্য, সমস্ত ঘরের জিনিসপত্র ঠিক আছে কিনা, উমাইয়া গভীর রাত্রিতে সমস্ত ঘরগুলা চেকিং করার জন্য বাড়ালো। বাবাজি মুসলমান ভাইরাও ঘরগুলো বাবা চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে গেছে, মধুর সুরে আওয়াজ বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন উমাইয়া শুনে নিল, উমাইয়া মনে মনে ভাবতেছে, কি ব্যাপার, এই কলমা তো আখেরি জামানার নবীর কলমা, এই কলমা তো বেলাল পড়ে মুসলমান হয়ে গেছে, আজকে বেলালের একদিন কি আমার একদিন। বেলালকে বলতেছে, বলো গো বেলাল ঘর থেকে বেরাও। ঘর থেকে যখন বেরিয়েছে, এই বেলাল তুমি কি মধুর সুরে কি তেলাওয়াত করতেছিলে, বলো না বলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এ উমাইয়া তুমি যেটা শুনেছো ওটাই সত্যি, আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, উমাইয়া বলতেছে, বলে বেলাল খুবই বড় অন্যায় করেছো, পাপ করেছো, তুমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছো, এ বেলাল তুমি অন্যায় করেছো। বেরাদার বেলাল বলছে, গো উমাইয়া তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরা বলতেছে, হে উমাইয়া নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। উমাইয়া বলছে, বেলাল তুমি কলমা যদি না ছাড়ো তোমার প্রতি খুবই কষ্ট চলবে, তোমার প্রতি অনেক আযাব চলবে। বেলাল বলতেছে, এ উমাইয়া নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি নয়। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, উমাইয়া একটা চাবুক নিয়ে এসেছে বাবা। চাবুক নিয়ে আসার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, উমাইয়া যখন চাবুক নিয়েছে বেলালকে মারতে লেগেছে বাবা। বেলালকে চাবুকের বাড়ি মারতে 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 বাবা বেলালকে জমিনে বেহুশ করে জানো বাবা ফেলায়া দিয়েছে। ঘরের ভিতরে আপনার তালা মেরে রেখেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, সকাল হলো উমাইয়া এক পা দুপা করে আপনার চলতে লাগলো রে বাবা, চলতে লাগলো কোথায়? বাবাজি ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কাছে। কি গো, উমাইয়া বেলালকে রাতে মেরে টেরে অজ্ঞান করে ঘরের ভিতর তালা মেরে রেখেছে। সকাল হয়েছে বাবাজি সোনামানিক, এদিকে সকালবেলায় উমাইয়া গেছে আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে এক পা দুপা করে বলতেছে, হে আবু জাহেল তুমি শোনা গো শোনো, আমার 10 জন গোলামের থেকে যেন বেলাল একা কাজ করে। এ আবু জাহেল আমার ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ বেলাল ওগো উমাইয়া তবে শুনো শোনো, তুমি বেলাল তোমার গোলাম বেলাল কলমা পড়েছে তাতে কি করবে বলো না। বেরাদার উমাইয়া বলছো গো আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো আমি তোমাকে বড় বড় ইনাম পুরস্কার দেওয়াও। আবু জাহেল বলতেছে গো উমাইয়া বেলালের কলমা ছাড়াও, এটা হলো আমার বাম হাতের খেলা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, উমাইয়া বলতেছে বলো গো আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো তুমি আমার কাছে যা চাইবা তোমাকে সেটাই দেওয়া হবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আবু জাহেল বলতেছে এক কাজ করো এখন বাড়ি চলে যাও, কাল সকাল বেলাতে আমি 10 জন গোলামকে নিয়ে যাব। ও মাইয়া বেলালের কলমা আমি ছুটায়া দেব। সকাল যখন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম যখন আপনার সকাল হলো, সকাল হওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম টুকটুক টুকটুক করে বাবা আবু জাহেল উমাইয়ার বাড়িতে হাজির। এ ভাই ওয়াজ শুনবেন ভালো কথা, কিন্তু যেখানে সেখানে সুবহানাল্লাহ দিয়েন না, বুঝলেন না? এক বক্তা ওয়াজ করছে বলছে আসমানে পাখি উড়ে গেল যে সুবহানাল্লাহ, মরে গেল সুবহানাল্লাহ, বলছে পায়খানা করে দিল যে সুবহানাল্লাহ, সব দে সুবহানাল্লাহ। ঠিকই সুবহানাল্লাহ বলতে মানা নাই। আমার নবী বলতেছেন কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে একটি ফলের গাছ লাগানো হবে। জোরে বলেন জি। তার জন্য বলা হয়েছে যে ওয়াজগুলো মন দিয়ে শুনো, আর মন দিয়ে শোনার পরে যেখানে মন খুশি হবে সুবহানাল্লাহ দেও, তাহলে যেখানে সেখানে না। একবার তো পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা আবু জাহেল কি করেছে? 10টা গোলামকে নিয়ে কার বাড়িতে আসলো? মন তো শুনছে কিন্তু ভাই, কার বাড়িতে আসলো? উমাইয়ার বাড়িতে আসলো। বেলালকে বাবা ঘরে বাবা তালা মারা রাখা হয়েছে। বেলালের জ্ঞান বাবাজি ফিরে এসেছে। বেলাল কেঁদে কেঁদে আল্লাহকে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি তো শুধু নবীর কলমা পড়েছি, আল্লাহ গো এই কাফের দলেরা আমাকে
আমাকে যতই মারুক না কেন আল্লাহ আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবাজি বেলালের বাবা ঘরের তালাটা খোলা হলো, বেলালকে ঘর থেকে বের করা হলো। আবু জাহেল বলতেছে, বলো কে বেলাল, তুমি নবীর কলমা পড়েছো? বলো হ্যাঁ। বলে কেন? বলে আবু জাহেল উমাইয়া তোমরা শুনে নাও, তোমাদের ধর্মতে ঢোল বাজনা আছে, তোমাদের ধর্মতে আছে মূর্তি পূজাও, তোমাদের ধর্মটাকে লাথি মেরে দিও। আমি নবীজির কলমা পড়ে মুসলমান হলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানি কিরামাও, এদিকে আবু জাহেল বলতেছে, বলে বেলাল খুবই অন্যায় করেছো, ভুল করেছো। এই বেলাল এখনো টাইম আছে, নবীর কলমা ছেড়ে দাও, ছেড়ে দাও। বেলাল বলছে, নবীর জন্য জীবন দিতে রাজি, তবে নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, বেলাল তবে শোনো গো, নবীর কলমা যদি ছেড়ে দাও, এ বেলাল তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে আমাদের মধ্যে বড়লোক বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এ বেলাল একবার শুধু বলো, নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলে, না, নবীজির কলমা ছাড়বো না। ইসলাম মাদান সামানি কিরামাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোন মতে কলমা ছেড়ে নাও। আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে, গো গোলামেরা, সোজা আঙ্গুলে ঘি উঠে নাও, আঙ্গুলটা বেঁকা করতে হবে। এক কাজ করো, এ আমার গোলামেরাও, একটা বড় করে গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলছে, গরম পানি করে কি করবেন? বলে, গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে, বেলাল গরম পাবে, জ্বালা যন্ত্রণা পাবে, নবীজির কলমা কানা ছুটায়া যাবে। কি গো, বেলাল কি কলমা ছুটাবে? আমরা হলে পরে কখন ছেড়ে দেব? কি গো, এখন যদি আমাদের কোন মুসলমানকে যদি বলে, বলে ভাই তোমাকে মাসে 10,000 টাকা করে দিব, তুমি নবীর কলমা তোমাকে ছেড়ে দিতে হবে, ইসলামকে বিশ্বাস করতে হবে না, এটাই মাইনে চলবে, কি গো, মানবে না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এ যুবকেরা তোমাদেরকে বলি রে ভাই, নবীকে এক বিন্দু মহব্বত করো, কবরে যাওয়ার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের যুবক ছেলেরা বাবায়ারা ফ্রি ফায়ারে পাগলা, পাবজি নিয়ে পাগলা, গেম নিয়ে পাগলা, ফেসবুক নিয়ে পাগলা, বাবাজি মুসলমান হোয়াটসঅ্যাপ নিয়ে পাগলা, ইউটিউব নিয়ে পাগল। কিন্তু ভাইরে ভাই, নবীকে নিয়ে পাগল হও, মরার পরে তুমি জান্নাতি হবা। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো বেলাল কলমা ছাড়বে না, বলে নাও, তার গোলামদেরকে বলা হলো, গোলামের একটা বড় করে গরম পানি করো। বাবা গরম পানি করা হলো, টকবক টকবক করে পানিটা পড়তেছে। বেলালের হাত পাগুলোকে যখন বাঁধা হলো রে বাবা, বেলালকে দেখে বলছে, বলা গো মাইয়ারাও, এ আবু জাহেলেরাও, আমি তোমাদের কোনো অন্যায় করি নাই, আমি তোমাদের কোনো দোষ করি নাই। এ উমাইয়া আবু জাহেল কেন আমাকে গরম পানিতে নিক্ষেপ করছে বলো বলো? উমাইয়া আবু জাহেল বলতেছে, বলে শোনো গো শোনাও, তোমার ভুল হলে এটাই, নবীর কেন কলমা পড়ে যাও। এ বেলাল, নবীর কলমা যদি ছেড়ে দাও, তুমি আমাদের কাছ থেকে মার দেখে বেঁচে যাবে। বেলাল বলতেছে, বলে আবু জাহেল উমাইয়া তবে শোনো গো, আমি তো আগেই বলে দিয়েছি, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি না।
বেরাদান ইসলাম মাদের সামানি কিরাম, বেলালের হাত পা গুলোকে যখন আপনার দড়ি দিয়ে বাঁধা হলো, বেলালকে টানতে টানতে বাবাজি গরম বালিতে আপনার গরম পানিতে দেবে। বেলালকে যখন গরম পানিতে যখন দাও, বেলাল বাবা আপনার সহ্য করতে পারে না। বেলালকে দেখে বলছে আল্লাহ গো, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। ও গো রব্বুল আলামিন, এই কাফেরের দলেরা আমাকে যতই কষ্ট দেখ না কেন, আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। বেরাদান ইসলাম মাদান সাবানি কেনাও যখন বাবা এই কথা বলো, বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বাবা গরম পানিতে দিয়েছে। বাবা টক 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 করে কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ আমার ঈমানটাকে আরো তাজা করে দাও। বেরাদান ইসলাম মাদান সাবানি কেনাও কিছুক্ষণ পরে বলতেছে, বলে আমার গোলামেরা শোনা গো, বেলালকে বলো কলমা ছাড়বে কিনো। এ বেলাল বলো বলো, তুমি কলমা ছাড়তে রাজি আছো কিনা? বেলাল বলতে চায় নবীজির কলমা ছাড়ব না। এর নাম হচ্ছে হযরতে বেলাল। গরম পানিতে নিক্ষেপ করেছে, তবু বেলাল এত কষ্ট করে গরম পানিতে দাঁড়িয়ে আছে, তবুও বলছে আমি নবীর কলমা ছাড়ব না। তাহলে বাবাজি এইরকম নবীকে মোহাব্বত করতে হবে নাকি বলছেন? করবেন তো? জি। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাপ। আমরা নবীকে মোহাব্বত করব এবং 5 ওয়াক্ত নামাজও কি পড়বেন না? নামাজও পড়বো, 5 ওয়াক্ত নামাজও পড়বো এবং নবীকে কি করব? মোহাব্বত করব। জোরে বলেন। আর নবীকে যখন মোহাব্বত করব রে বাপ, ইনশাআল্লাহ আল্লাহ বলছে মরার পরে ওই বান্দা জান্নাতি। জোরে বলেন। এই যে আপনাদের এলাকাতে বাবাজি এসেছি, কত কষ্ট করে বলেন। হ্যাঁ, যদি 2-5টা মানুষ যদি নামাজি না হয়, তাহলে বাবাজি মুসলমান এই জালসা করে কি লাভ হবে? ঠিক না? আজ বেরাতে ইসলাম এই কিছুদিন আপনাদের এই এলাকার আশেপাশে মনে হবে প্রায় আজ থেকে নিয়ে 1.5 মাস আগে এই এলাকায় মানে আমি আসছিলাম, কিন্তু হঠাৎ করে বাবা যে কলকাতা ভিক্টোরিয়াতে আমার গাড়ি হয়ে গেল খারাপ। কমিটিরা ফোন করছে, হুজুর আপনাকে 10টাতে উঠাবে, যেমন করে হোক আপনাকে স্টেজে হাজির হতেই হবে। আর কলকাতাতে ঢুকলে পরে বাবাজি এত জ্যাম, আর এত জ্যাম, মানে 1 ঘন্টা রাস্তা 3 ঘন্টা লেট। বুঝতে পেরেছেন? তো কলকাতা ভিক্টোরিয়া যখন আমি পৌঁছে গেলাম বাবাজি, এই যে মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকা যাওয়া আসা 7,000 টাকা তেল খরচা লাগে। কত টাকা লাগে? 7,000 টাকা।
তো ভিক্টোরিয়াতে যখন পৌঁছালাম তো ওনার কমিটিকে ফোন করছে, ভাই আমার তো গাড়ি খারাপ হয়ে গেল, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো কি বুঝে জানেন, বলছে আপনি ওখান থেকে বাড়ি ঘুরে যান। আচ্ছা বলুন, এরা কি নাবির প্রেমিক না এরা দুশ্মন? আপনাদের এলাকার আশেপাশে হবে জি। সে কলকাতা থেকে বাবাজি ৬,০০০ টাকা তেল ওখান থেকে, আবার এদিকে ১,০০০ টাকা ফুরাতো কিন্তু আসেনি, ৬,০০০ টাকা যাওয়া আসা তেল খরচা করে গাড়িকে ঠেলতে ঠেলতে আবার বাড়ি নিয়ে তা রাগ করে বাবাজি একবার নতুন ৪ চাকা কিনলেন ১৭ লাখ টাকা দিয়ে, বুঝলেন, যেন মানুষের যেন জালসা মিস যেন না হয়। কিন্তু বাবাজি এগুলা সাধারণ পাবলিক বুঝে না, বক্তার কত কষ্ট হয় আসতে যেতে, একমাত্র বক্তা ছাড়া তার কেউ জানে না। কি গো, শুধু কমিটিরা ফোন করে হুজুর কদ্দুর আছেন, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন, কিন্তু রাস্তাতে জ্যাম সেটা দেখছে না। আমি কি উড়ে চলে আসবো, আমার কি ডানা আছে, আসতে গেলে একটু টাইম হয়। তো বাবাজি এই আপনাদের আশেপাশের এলাকার মধ্যে মাদ্রাসা জালসা ছিল, ওঠে মাদ্রাসা জালসা। তো বাবাজি আমি আসতে পারলাম না, ওরা আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো না। তো আমি নিয়াত করে নিলাম, এরা নাবির প্রেমিক নয়, এরা নাবির দুশ্মন, নাবির দুশ্মন এরা। নালে একবারও খোঁজ নিত যে মৌলভী সাহেব আপনার গাড়ি তো খারাপ হলো, আপনি কি বাড়ি পৌঁছাচ্ছেন, তবুও খোঁজ নেয়নি, তবুও খোঁজ নেয়নি। তাহলে বলুন এই বক্তারা বাবাজি সাধারণ পাবলিকের প্রতি কে বিশ্বাস করবে? আর কথা বুঝতে পারছেন কিছু? যে বাবাজি মুসলমান সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইনাদেরকে আরো মাথায় জ্ঞান দেন। শুধু জালসা করলে পারে নবীর প্রেমিক হওয়া যায় না। যে মেহমান দূর থেকে আছে তার সম্মান করতে হবে, তাকে সম্মানের খাতিরে বাড়িও পৌঁছাতে হবে। তুমি জালসা করলে আর ওপর পর হুজুর 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 করছো, হ্যাঁ হুজুরকে গাড়িতে উঠিয়ে দিলে, তুমি খোঁজ নিলে না হুজুর পৌঁছালো না, হুজুর মারা গেল, হ্যাঁ হুজুর কিছু হলো না কি হলো, এলা খবর নিলে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওরা নবীর প্রেমিক কখনো হতে পারে না। বাবা যে মুসাফির ব্যক্তি কারা, মুসাফির ব্যক্তি যদি চোখের পানি ফেলে দোয়া করে দেয় তো বাবাদের সবাই পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে তিনজন ব্যক্তির দোয়াকে কবুল করি, ১ নম্বর মুসাফিরের দোয়া, ২য় নম্বর ফকির মিসকিনের দোয়া, ৩ নম্বর হচ্ছে মায়ের দোয়া। এই তিনজনের দোয়া আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করে। এটা জোরে বলে। তাই বাবাজি জালসা দেন ভালো কথা, কিন্তু যেই বক্তা বাহির থেকে নিয়ে আসবেন এই বাহিরকার বক্তার যেন বাবাজি মুসাফির ব্যক্তির বক্তার যেন আপনার কোন রকমের ভুল যেন না হয়, কোন রকমের কষ্ট যেন না হয়। একটু যদি কষ্ট পেয়ে যায়, দুঃখ করে যদি আপনার বাড়ি থেকে গ্রাম থেকে যায় তো বাবাজি আমার আল্লাহ আপনাদের প্রতি নারাজ হবে। জি জালসা দেওয়ার আগে এগুলা কয়েকটা জিনিস মেনে চলতে হবে, টিপস গুলো মেনে চলতে হবে। তো যাই হোক একবার দূর পড়ো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে গরম পানিতে যখন বাবা নিকে করা হয়েছে, বেলালকে বলে এ বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে বলে নাও, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালকে বাবা গরম পানি থেকে তোলা হলো। উমাইয়া আবু জাহেলরা বলতে বলে এক কাজ করো, বেলালের হাত পা গলকে টান টান করে বেঁধে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে যখন আপনার হাতে বাবা টান টান করে যখন বেঁধে দেওয়া হলো, এ বেলাল এখনো বলো কলমা ছাড়বে কি নাও। যদি কলমা না ছাড়ো তোমাকে 10 জনায় চাবুকের বাড়ি মারবে। বেরাদার ইসলাম মাদান সামানিক রাম, বেলাল বলতে জানাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেলালের হাত পা গলো যখন আপনার বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদান সামানিক রাম 10 জনাতে বাবা চাবুক নিয়েছে। এই চাবুক মানে জানেন তো, চাবুক কি গো, চাবুক নিয়েছে রে বাবা সোনা মানিকেরা। চাবুক নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মাদান সামানিক রাম চাবুক নিয়ে আসার পরে বেলালকে 1 নয় 2 নয় বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, বাবাজি বেলালকে চাবুকের বাড়ি মারতে লেগেছে। মারতে 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 বাবাজি যেই জায়গাতে চাবুকটা পড়ে যায় বাবাজি বেলালের শরীরে রক্তর বন্যা বেরোতে লাগে। বাবা বেলালকে দেখে আল্লাহকে বলছে আল্লাহ গো সহ্য করতে পারি না গো, খোদাও আমার শরীরে রক্ত
রক্তের বন্যা বেরোতে লেগেছে। আবু জাহেল উমাইয়ারা বলছে, বেলাল বেলাল বলো বলো তুমি নবীজির কলমা ছাড়বে কিনা? বেরাদার বেলাল বলতেছে, বলে না নবীজির কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে, বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাম, এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ উমাইয়া কাফেরের দলেরা শোন, গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। जोरे बोलुन सुबहानाल्लाह। যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, নবীর জন্য সব করতে রাজি, এটাকেই বলা হয় নবীজির আশিক। কি গো ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শরীরে বাবা রক্তের বন্যা বেরোতে লেগেছে। বেলালকে বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে নাও। আবু জাহেল বলছে, এ উমাইয়া, এ আমার গোলামানে এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে আসো। উমাইয়া দলেরা বলতেছে, আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলে কি করা হবে? বলে বেলালের যেই জায়গাগুলো কাটা 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 দাগো, ওই জায়গাগুলো লবণের ছিটা মরিচের ছিটা দেব। বেলাল জ্বালা যন্ত্রণাতে নবীজির কলমা খানা ছুটায়া যাবে। বেরাদার সামান্য আমাদের যদি একটু হাত যদি আপনার কেটে যায়, কি গো সামান্য যদি আমাদের হাত কেটে যায়, আচ্ছা বলুন ওই হাত কাটাল আগুনটা গেলে আমরা ভাত খেতে পারি? জ্বালা যন্ত্রণা করে, তাইলে বলুন সামান্য আমাদের একটু হাত কেটে গেলে ভাত খেতে পারি না আঙুলটা দিয়ে। বেলাল শরীরে বাবাজি 10 জন হাতে চাবুকের বাড়ি মেরেছে। যেই বেলাল গরম পানিতে বাবাজি ছিল, তাইলে বলুন চামড়া গুলো সব বাবাজি ঢিলা ঢিলা হয়ে গেছে। যেখানে চাবুক মারে চামড়া গুলো ফেটে রক্তের বন্যা বেরোতে লাগে। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেলের গোলামেরা তারা লবণের মরিচের গুঁড়া নিয়ে আসলো। নিয়ে আসার পরে যে জায়গা গেল কাটা কাটা দাগ, ওই জায়গা গলনে বাবা মরিচের চিটা লবণের চিটা দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, ওগো রব্বুল আলামিন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন এ কাফের দলেরা যতই মারুক না কেন আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাম, এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেলাল বাবা কোন মতে কলমা চললো না। আবু জাহেল বলতেছি, এক কাজ করো, বেলালের হাত পায়ে দড়ি গুলো খুলে দাও, বেলালের পায়ে দড়ি বাঁধো, বেলালকে টানতে 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 ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও, যেখানে বালি গরম বালি আছে, বেলালকে ওই বালিতে ঠেসে ধরো। বেলালকে গরম বালিতে ঠেসে ধরো। বেলালকে টানতে 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 নিয়ে যায়। বেলাল বলছে, গো ভাইরা তোমরা আমাকে ছেড়ে দাও। বাজাদার ইসলাম আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো বেলাল শুধু বলো নবীর কলমা ছাড়বে কেন? বেলাল বলতে বলে, না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেলালকে টানতে টানতে বাবা ফাঁকা মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বেরাদান কে ধরেছে বেলালের পাও, কে ধরেছে বেলালের হাঁটু, কে ধরেছে বেলালের জাং, কে ধরেছে বেলালের পেট, কে ধরেছে বেলালের মাথা, কে ধরেছে বাবা বেলালের হাত। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলাল বাবা চটপট 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 করতেছে রে বাবা, কিন্তু বেলাল নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাম, আবু জাহেলের গোলামেরা যারা বেলালকে ধরেছিল রে বাবা, তাদের পায়ে কিন্তু বাবা কাঠের জুতা ছিল। কিসের জুতা? কাঠের। কিছুক্ষণ পরে দেখছি বাবা কাঠের জুতাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে চিন্তা করুন বালি গরম ছিল তো ছিল কত। কাঠের
জুতা গোলামদের বাবাজি পুরি বাবা চাই হয়ে গেছে। আবু জাহেল গোলামেরা বলতেছে, এ আবু জাহেল আমাদের পায়ের জুতা তো সব শেষ হয়ে গেল, এখন বেলালকে কি করা যায়? আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও। 2 থেকে 2.5 মণে যখন বাবা পাথর চাপা হলো, পাথর চাপার পরে বাবাজি সব গোলামেরা পানি থেকে উঠে চলে আসলো। কিছুক্ষণ পরে বাবাজি বেলাল হাত পাগলকে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলছে, গোলামেরা যাও, বেলাল বলা হয় মারা গেছে, তাড়াতাড়ি করে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গোলামেরা এসেছে, আসার পরে বলতে আল্লাহ গো, বলো গো রব্বুল আলামিন, আবু জাহেলের দলের আমাকে এত কষ্ট দেয়, এত দুঃখ দেয়, আল্লাহ গো আমার কলমা জানো না ছুটে যায়। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, আবু জাহেল গোলামেরা বেলালের কাছে পৌঁছানোর পরে বাবাজি বেলাল মুখ দিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো বেলাল, তুমি তো এখনো কলমা পড়তে আছো। আবু জাহেল বলতেছে, বলে এই গোলামেরাও, বেলাল মারা গেছে না কি করতে দেখো? বলছে, হুজুর গো, বেলাল এখনো তিনার জবান থেকে কলমার আওয়াজ আসতেছে। কলমার আওয়াজ আসতেছে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, যখন বাবা আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলালকে গরম পানি থেকে তোলো, তোলার পরে বেলালের জিবাতে পেরেক মেরে দাও, জানো নবীর কলমা না পড়তে পারে। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ফেলে বলছে, আল্লাহ গো, আমি যেই যৌবনটার দ্বারাতে আল্লাহ আমার হাবিবুল্লাহর কলমা পড়তেছিলাম, আল্লাহ গো এখন আমার জিবাতে পেরেক মেরে দেওয়া হবে। আল্লাহ গো, এই জবান দ্বারাতে আমি কলমা খানা পড়তে চাই। হযরতে বেলাল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো নবীজি, ওগো নবীজি, আপনার প্রতি দুরূদ পড়ে আমার ঈমান জানো তাজা হয়ে গেছে, কলমা তৈয়ব পড়ে ঈমান পাকা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে বলছে, বেলাল বলো, তুমি কলমা বন্ধ করবে না, তোমার জিবাতে পেরেক মারবো। বাবাজি বেলাল বলছে, না না, আমি নবীজির কলমা পড়তে রাজি না। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকা শুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো মতে জিবা বের করে না, এই জায়গাটাকে টিপে ধরেছে। আচ্ছা বলেন, এই জায়গাটা টিপে ধরলে জিবা বাড়ে কিনা দেখেন তো, ট্রাই করে। এই জায়গাটা টিপবেন, এইখানটা জিবা আপ সব বেরিয়ে আসবে। যেমন আপনার জিবা বেরিয়ে এসেছে, বেলালের জিবাতে বাবাজি একটা পেরেক ঢুকাইয়ে দিয়েছে। বেলাল আর বাবা কলমা পড়তে পারছে না। দন 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 করে বাবা রক্ত বেড়েছে। বেলাল কোন মতে বাবাজি কলমা ছাড়তে রাজি নয়। আবার বেলালকে গরম পানিতে শুইয়ে দিয়েছে, বুকে বাবা 2 থেকে 2.5 মণের পাথর চাপাইয়া দিয়েছে। বেলালকে দেখে দে বলছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার জিবাতে তো পেরেক মেরে দিয়েছে, আমি যেই জিবাতে আমি এত কলমা পড়েছি, এত কলমা পড়েছি, আল্লাহ গো আমি তো আর কলমা পড়তে পারবো না। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, কিছুক্ষণ পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাত পাগল কাবা ছেড়ে ছেড়ে দিয়েছে। বলতেছে, বলো ওগো বেলাল, বেলাল তবে শোনো শোনো, একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ
মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই জোর হবে না মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ জামানা দিবানা চিল্লে একবার বলো না আর তো হবে না জোরে জামানা দিবানা জোরে জোরে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা তাইলে বলুন না আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি কি নাই কি গো একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ঘন্টায় করবো না বদুর থেকে এসে বললে হবে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার ইসলাম যখন জিবাতে পেরেক মেরে দিয়েছে বাবাজি কোন মাতে নবী কলমা পড়তে পারে না বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও কিছুক্ষণ পরে বলতেছে বলে গো আমার গলা মেরা দেখো দেখো বেলাল কলমা ছাড়ছে কি ছাড়ে নাই বেলালের জিবাতে পেরেক মেরেছি দেখো বেলাল বন হয় দুনিয়া থেকে মারা গেছে আবু জাহেল গলা মেরেছে দেখতেছে বাবা বেলালের জিবাতে পেরেক মারাও কিন্তু আল্লাহর কি কুদরত বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন বাবাজি সোনা মানিক আসুন আমরা সকলে নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসব আপনাদের এদিকে আমি দেখলাম যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা চোখে চুমা দিই আপনাদের দেখে দেয় না যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া বাবাজি সাহাবীদের সুন্নাত হযরত আদম আলাইহিস সালাম তিনিও নবীর নাম শুনে চোখে চুমা দিয়েছে যদি নবীর নাম শোনার পর চোখে চুমা দেন ওই চোখে কানা হবে না ওই চোখ ছাঁদি পড়বে না ওই চোখ দুর্বল হবে না ওই চোখে আমার নবী মুস্তাফাকে দেখা যাবে বুঝতে পেরেছেন আমরা যখন কি করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চোখে চুমা দেব কিন্তু ওয়াহাবিরা কিন্তু এটা মানে না দেওবন্দীরা মানে না লামাযহাবীরা মানে না বলতেছে এগুলা করা বিদআত এগুলা করা শিরক আরে ভাই নবীর নাম শোনার পরে চোখে চুমা দেওয়া বাবাজি সাহাবীদের সুন্নাত ওলিদের আপনার কিনা সুন্নাত এদিকে বিরাদ ইসলাম আল্লাহর ওলিগণেরাও নবীর নাম শুনে চোখে চুমা দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ তাহলে আসুন আমরা কি দিতে পারি না যে দিতে পারি তো নবীর নাম শুনে চুমা দিবেন ওই চোখে বাবা যে দুর্বল হবে না আরো চোখের তেজ বাড়বে জোরে বলেন ইসলাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের যেন নবীকে যেন মহব্বত করার তৌফিক দান করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আজ আমরা এমন মুসলমান হলাম বাপ আমরা নবীকে মহব্বত করতে পারলাম না নবীকে ভালোবাসতে পারলাম না যদি নবীকে ভালোবাসতে পারতাম কখনো বাবাজি আপনার ফ্রি ফায়ার খেলতাম না এদিকে ফ্রি ফায়ার খেলে হ্যাঁ ফ্রি ফায়ার পাবজি গেম এই দুটো গেমে বাবা প্রত্যেকটা ইয়ং ছেলেদেরকে বাবা নষ্ট করলো যুবকদেরকে বলে ভাই ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে যে সেই ব্যক্তি পাকা গলগলা হারাম খেলতেছে বুঝলা গেল কিছু জি
যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন ভাই তাদেরকে অনুরোধ করে বলছি কেউ ফ্রি ফায়ার পাবজি খেলতে যেও না, না হলে পরে কাল কিয়ামতের ময়দানে তোমার কবরে কিন্তু আযাব চলবে। এখন বাবাজি নামাজ রোজা সব বাতিল দিয়ে এখন মোবাইল কিনেছে, কেনার পরে বেরাদ ইসলাম কি করতেছে, ফ্রি ফায়ার পাবজিতে পাগলা, ফেসবুক লে পাগলা, ইউটিউব লে পাগলা, মেসেঞ্জার লে পাগলা। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ দেখেন আবার যে গজালটা প্রথম গাছিলাম উনি বলছে হুজুর আর একবার বলেন, জোরে বলেন। বলতেছে দে দে পাল তুলে দে, জোরে বলেন। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, জোরে বলুন। হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছু না, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। যেরকম সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়া এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে, কাফেরের অন্তরে হিংসার গীবাদ চলে। আল্লাহ বলে মাহবুব, আল্লাহ বলে মাহবুব, আপনার চিন্তা কিছু নাই, তো জাহানের বাদশা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন আমরা এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে মোহাব্বত করনে वाला আমার 5টা ভাইকে 5000 টাকা করে দেখতে চাই নবীর মোহাব্বতে। আসেননি? ফজল মির দিয়েছে, ওইটা নাকি ফজল মির দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকার দাতা আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজ করে বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 5000? মুসাফির ব্যক্তি দোয়া করে দিবে, আল্লাহ পাক ওনার বাড়িতে আল্লাহ বরকত দিয়ে দেবে। কোন ভাই হবে না 5000 টাকা? আপনি এই 5000 পারবে না দিতে? একটা ভাই শুনেছে 5 জন ভাইয়ের কাছে 5000। এই কোন ভাই হবে না? 5000 টাকা দাতা কোন ভাই নাই? 5000 টাকা নবীর আশিক বালাকে আসেন। আচ্ছা আপনাদের এলাকায় কি একজনের 5000 টাকা হলো না? কে গো হবে না? 5000 টাকা যা বাবা 5000। আর কোন ভাই হবে না?
বাবাজি দান করলে কমবে না, আবার সামনে বছরের জন্য দান